স্থানীয় সময় শুক্রবার গাজা সিটিতে আগ্রাসন চালায় ইসরায়েলি সেনারা। এতে নারী শিশু সহ প্রাণ হারান বেশ কয়েকজন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। একই দিন গাজা সিটির দারাজ ও তুফা এলাকার ফিলিস্তিনিদের নতুন করে জোরপূর্বক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহুর সেনারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বলেন, নিজেদের নিরাপত্তা নিশ্চিতে বাসিন্দাদের দক্ষিণে আল মাওয়াসিরের দিকে চলে যেতে হবে। এরপর ওই দুই এলাকায় অভিযান চালিয়ে হামাসের বেশ কয়েকজন সদস্যকে হত্যা ও একাধিক সুড়ঙ্গের মুখ ধ্বংসের দাবি করে দখলদাররা। যদিও এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। চলমান সংঘাতে সবচেয়ে বড় ভুক্তভোগী ফিলিস্তিনের শিশুরা। ইসরায়েলের অবরোধের কারণে খাবার না পেয়ে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যাও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী গাজায় এখন 5 বছরের কম বয়সী প্রায় 12,000 শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। আর চলতি বছরের শুরু থেকে অনাহারে মৃত্যু হয়েছে 99 ফিলিস্তিনির, তাদের মধ্যে 35 জনই শিশু। গাজা শহর দখলের পরিকল্পনার অনুমোদনের পর ইসরায়েলে সামরিক সরঞ্জাম রফতানি স্থগিত করেছে জার্মানি। শুক্রবার এ ঘোষণা দিয়ে দেশটির চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জ বলেন, পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত উপত্যকাটিতে ব্যবহার হতে পারে এমন কোনো সামরিক সরঞ্জাম ইসরায়েলের রফতানির অনুমোদন দেবে না জার্মান সরকার। এ বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েলের লক্ষ্য গাজা দখল করা নয়, বরং উপত্যকাটিকে হামাসের হাত থেকে মুক্ত করে সেখানে একটি শান্তিপূর্ণ সরকার গঠনের সুযোগ তৈরি করা। উপত্যকাটি দখলের পদক্ষেপের বিরোধিতা করেছেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর। বলেন, যথেষ্ট হয়েছে। গাজাবাসী যুদ্ধ চায় না, হত্যাযজ্ঞ চায় না, আর গণহত্যা চায় না। জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার টুর্ক সতর্ক করে বলেছেন, গাজা পুরোপুরি দখলের ইসরায়েলি পরিকল্পনা আরও মৃত্যু ও দুর্ভোগ ডেকে আনবে এবং তা অবিলম্বে বন্ধ করতে হবে। আর দখলের পরিকল্পনা ভুল বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এদিকে শুক্রবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর বাসভবনের কাছে বিক্ষোভ করেন হামাসের সাবেক জিম্মি এবং এখনও তাদের হাতে বন্দী থাকা ব্যক্তিদের পরিবারের সদস্যরা। তাদের দাবি, অবিলম্বে জিম্মিদের ফিরিয়ে আনার পাশাপাশি এ যুদ্ধ থামাতে হবে। তা না হলে গাজা অধিগ্রহণের পরিকল্পনা আরও অনাকাঙ্ক্ষিত মৃত্যু ডেকে আনবে। একই দিন যুদ্ধবন্ধের দাবিতে ইয়েমেনের রাজধানী সানায় বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। মৌসুমী সাথী, সময় সংবাদ।